নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুজির তৈরি এই মিষ্টিটা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কতটা সুন্দর। হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে বা ঘরে কোনো গেস্ট এসে গেলে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই মিষ্টি খেতে ইচ্ছে করলে আর দোকান থেকে কিনে এনে না খেয়ে এভাবেই যদি ঝটপট বাড়িতে বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো দেখে নিই রেসিপিটা। তো দেখো, আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম করে নিলাম হালকাভাবে। তো এবার তারপরে আমি দেখো এখানে 1/2 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি। আজকে আমি 1/2 কাপ সুজি দিয়ে রেসিপিটা দেখাবো। মিষ্টি রেসিপিটা আমি 1/2 কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো। দেখো 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে আমি একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাতে না ওঠে তার মতন করে ভেজে নেব। লাল করার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব যাতে এটার গন্ধটা, কাঁচা গন্ধ সরে যায়। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু লাল করার প্রয়োজন নেই, একটু খেয়াল রাখবে যাতে এটা লাল না হয়ে যায়, সেভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দেখো যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ করে দুবার আমি মানে 1 কাপ পুরো দুধ ব্যবহার করলাম। এখানে 1/2 কাপ সুজির সাথে 1 কাপ মতন দুধ লাগবে। তো আস্তে আস্তে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, একসঙ্গে দিয়ে দেবে না তাহলে দলা পাকিয়ে যাবে। এবার দেখো 1 কাপ দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে যতক্ষণ না এই সুজিটা টেনে নিচ্ছে দুধটাকে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। কিন্তু তার মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সামান্য লবণ দিলাম, তাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকবে। তো দেখো লবণটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতন হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো এটা কিন্তু অনেকটাই টেনে গেছে, দুধটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ। এবার একটু নাড়াচাড়া করে জাস্ট শুকিয়ে যাওয়া পর্যন্ত, একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গ্যাসের আঁচকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা ডোয়ের মতন হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ততক্ষণে আমি এদিকে ঠান্ডা হতে হতে এদিকে একটা সেরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে 1 কাপ মতন চিনি, আর এখানে নিয়ে নেব 1 কাপ জল। 1 কাপ চিনির সাথে 1 কাপ জল অবশ্যই লাগবে। তো এটা নিয়ে এবার দেখো তার মধ্যে একটা আমি এলাচ ফাটিয়ে দিলাম যাতে এতে সুগন্ধটা খুব ভালো আসবে। তো এবার নাড়াচাড়া করে এবার ভালো করে ফুটিয়ে নেব রসটা। এটাতে কোনো ঘন রসের দরকার পড়বে না, জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু এই রসটা তৈরি হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আর আমি ফুটাবো না বেশিক্ষণ, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। রসটা আমাকে গরমই রাখতে হবে। তো আমি এটা রেখে দিলাম। এরপর আমি দেখো এদিকে সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা কিন্তু হয়নি। এটা কিন্তু খুব ঠান্ডা করবে না, তাহলে কিন্তু মাখতে পারবে না। হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে এবার সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন খুব নরমভাবে ডোটা তৈরি হয়। তো ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে যেমন করে আমরা ময়দা বা আটা মাখি সেভাবে কিন্তু মেখে নিতে হবে। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে এবং একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ তৈরি হয়েছে। এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে। হাত দিলে, আঙুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবে এটা একটা নরম ডো তৈরি হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে দেখো, দেখতেই পাচ্ছ। তো এটা আমার রেডি হয়েছে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো এখান থেকে আমি অল্প করে লেচি কেটে নিচ্ছি। এবার দেখো দু হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব প্রথমে, তারপরে হালকাভাবে লম্বা শেপ দিয়ে নেব, তারপরে দুপাশ দিয়ে একটু সরুভাবে দুদিকে সুচালো করে দেবো। দেখতেই পাচ্ছ কিভাবে করছি, এইভাবে তোমরা করে নিতে পারো, না হলে অন্য শেপও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই শেপটা দিয়ে নিলাম।
তো কত সহজেই তৈরি হয়ে গেল বুঝতে পারছো। তো এইভাবে আমি বাকিগুলোও করে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এভাবে আরও মিষ্টি আমি তৈরি করে নেবো। আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এইভাবে দু হাতের তালুতে নিয়ে গোল করে পাক দিয়ে তারপরে একটু লম্বা শেপ করে নিয়ে দুপাশ দিয়ে একটু সূচালো করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো একটা পাশ আর একটা পাশ এইভাবে সূচালো করে নিলেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে অন্য শেপও করে নিতে পারো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টিকে তৈরি করে নেব। তো দেখো আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফাটা ভাব নেই। সেদিকেও ধ্যান রাখবে যাতে ফাটা ভাব না থাকে। তো এইদিকে আমি দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। খুব গরম কিন্তু হয়নি, না খুব ঠান্ডা আছে না গরম আছে। তো এই অবস্থাতেই কিন্তু আমাকে এই মিষ্টিগুলোকে ছাড়তে হবে। তো দেখো আমি ছেড়ে দিচ্ছি সমস্ত, পুরো মিষ্টিগুলো আমি দেব না, অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো মিষ্টি দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে, ভালো করে কিন্তু ভাজা হবে না। তো দেখো আমি প্রথমে এতগুলো মিষ্টি দিয়ে দিলাম প্রথম ব্যাচে। তো এই ব্যাচে এতগুলো দিয়ে আমি আগে করে নিচ্ছি। আর যখন এটা করবে অবশ্যই গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে করে নেবে। ঠান্ডা অবস্থাতে কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো আমি দেখো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালার ধরে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে দেখো এটা পুরো কালার ধরে গেছে। আর কিন্তু আমি এটাকে বেশিক্ষণ করব না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা অপূর্ব হয়েছে, খুবই সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। একটা ব্যাচ প্রথমে আমি ভেজে নিলাম। তো দেখো এইদিকে আমি যে রসটা ঢাকা দিয়ে রেখেছি সেই রসের মধ্যে গরম মিষ্টিগুলোকে, এখানে ভাজা গরম মিষ্টিগুলোকে আমি কিন্তু হালকা গরম আছে এই রসটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার খানিক চামচে করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে এগুলোর মধ্যে রসটা ঢুকে যেতে পারে। এগুলো কিন্তু একদম ফুলে দেখবে ডবল হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আরও একটা ব্যাচ আমি এগুলোকে ভেজে নেব একইভাবে, ঠিক এইভাবে কিন্তু আমি ভেজে নেব। যদি তেলটা ঠান্ডা হয়ে যায় তবে একটু হালকাভাবে গরম করে নিও, তারপরে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে ছাড়বে। ঠান্ডা অবস্থায় দেবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো দেখো আমি আবারও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রং ধরে গেছে হালকাভাবে। তারপরে এবার আস্তে আস্তে পুরো রং ধরা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না এগুলো ভাজতে, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এটাও আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো এগুলোও রেডি হয়ে গেছে। আর আমি এগুলোতে আর কালার ধরাবো না। তো দেখো কত সুন্দর লাগছে। এবার এগুলোও আমি রসের মধ্যে কিন্তু দিয়ে দেব। গরম অবস্থাতেই কিন্তু এটা রসের মধ্যে দিতে হবে। আর যদি রসটা ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু গরম করে নেবে, দিয়ে দেবে, না হলে কিন্তু এই রসগুলো ঢুকবে না। তো আমি দেখো আগেরগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার এগুলোও কিন্তু ফুলে যাবে আর রসটা দেখবে অনেকটাই কিন্তু টেনে যাবে। তো তোমাদেরকে আমি এটা এখন ঢাকার চাপা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর কিন্তু তোমাদেরকে আমি এগুলোকে খুলে দেখাবো। এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে, দিয়ে রসের সাথে মিশিয়ে নেবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন আমি রেখে দিচ্ছি। তোমাদেরকে আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি। তো দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো মিষ্টিগুলো কতটা ডবল হয়ে গেছে বুঝতেই পারছো। একদম পুরো রসে ভর্তি হয়ে গেছে, কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছো। আর নরম তুলতুলে হয়েছে, একবারে রসটা কিন্তু টেনে গেছে। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা দেখতে ভালো হয়েছে দেখো। আর পুরো ভেতরে কিন্তু রস ঢুকে গেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। সমস্ত মিষ্টিগুলোকে আমি রেডি করে নিলাম একটা পাত্রের মধ্যে, দিয়ে একটু ওপরে রসটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি যে কতটা ভেতরে রস ঢুকে আছে আর কতটা রসালো, তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি।
দেখো একবার চামচ ঢোকাতেই কিন্তু খুব সহজেই কেটে গেল, দেখতে পাচ্ছ। আর নরম তুলতুলে একদম, ভেতরে কিন্তু একদম রসে ভর্তি, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। এইভাবে এই পদ্ধতিতে করলে কিন্তু তোমাদেরও মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে। হাত দিলেই কিন্তু দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে, কত সুন্দর একদম নরম তুলতুলে কিন্তু তৈরি হয়েছে। আশা করবো আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।